মিডিয়া। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। আমার মনে হচ্ছে নির্বাচনে জড়িত আধিকারিকরা এরা হয় কানে শোনে না বা খবর। আমি জিতের বাবু আমরা একটা সাংবাদিক সম্মেলনও করেছিলাম এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আলোর কাছে আলোর কাছে লিখিত আকারে অভিযোগ জমা করেছিল এই মর্মে যে যিনি পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 2018 সালের এফিডেভিট এবং 2024 সালের এফিডেভিট থেকে পরিষ্কার যে উইথ এ ম্যানিফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনি ওনার সামনে দেব বর্মন হিসেবে জমা দিয়েছেন। 2018 এফিডেভিটে কৃতি দেবী সিং হিসেবে জমা করেছিল এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়াতে গেলে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল ভোট এনে জমা দিতে হয়। আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর কাওয়াটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর ক্রমিক নম্বরে ওনার নাম আজকেও কৃতি দেবী সিং হিসাবে লিখিত করা আছে। সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওখানে দেববর্মন হিসাবে নেই, ইলেকট্রাল রোলে যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার এবং এটাই হচ্ছে মূলত যে রুলস এন্ড প্রসিডিউর। কিন্তু দেখলাম 2024 যে এফিডেভিট উনি জমা করেছেন এতে কৃতি দেবী দেববর্মন হিসেবে উনি উল্লেখ করেছেন। এই অভিযোগটা যখন করেছিলাম আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হবে, দেববর্মন নামটা বাদ দেওয়া হবে এবং কৃতি দেবী সিং নামে ব্যালট পেপার ছেড়ে নির্বাচনটা করা হবে। এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে to explore and exploit the sentiment of the Debormon community. আমি আজকে ত্রিপ্রাসার কাছে জিজ্ঞেস করতে চাই যারা ত্রিপ্রাসা কমিউনিটি বিলং করে, যদি ছত্তিশগড়ে কি কারণে উনি দেববর্মন টাইটেলটা রাখলেন না? নিশ্চয় লজ্জাবোধ হয়েছে, নিশ্চয়ই লজ্জাবোধ হয়েছে। কৃতি দেবী সিং দেববর্মা কিংবা কৃতি দেবী দেববর্মন সিং লিখতে পারত। ওনার প্যান কার্ড, আধার কার্ড যাই আছে সমস্ত কিছু কৃতি দেবী সিং। হঠাৎ করে নির্বাচনে এফিডেভিট জমা দেওয়ার সময় এই অশুভ একটা আতা নির্বাচন কমিশনের এখানকার আধিকারিকরা একটা ডিফারেন্ট নাম করলাম এই কারণে যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে।
আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশন কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ যুগান্তর সাহেব উনি স্বাক্ষর করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন, যাতে করে যেভাবে ইরেগুলারিটি মেনটেন করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, অন্য কারণেই হোক, এই যে অন্যায় কাজটা করবেন নামটা এখানে দিয়ে ব্যালট পেপার ছাপিয়ে টু গিভ an extra mileage to the candidate to explore and exploit the sentiments of the tribes, এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটা গুরুত্ব আরো বুঝে তদন্ত করবে, তারা তাদের এই ভুলটা শুধরাবে। কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমিও একটা চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে আমাদের এএসপির তরফ থেকেও দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট, আমি তো সরাসরি লিখেছি তোমরা এই কাজটা করলে তোমরা ইলেকশনটা পেছাও, রং ইলেকশনটা পিছিয়ে দাও, ব্যালট পেপার নতুন ভাবে ছাপাও, এই কৃতি দেবী সিং নামে নির্বাচনটা হতে হবে, নট দ্য কমিশন। এএসপির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডামের জেরক্স কপি দিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা প্রহসনাত্মক নির্বাচন এটাও প্রমাণ হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন আমাদের অভিজ্ঞতা নির্দেশ করছে যে বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে ফলস ভোটিং প্রদান করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিয়েছে, প্রতিনিধি দেয়নি। আর ওই সমস্ত ক্রমিক নাম্বারে গিয়ে যারা বহিরাগতরা ছিলেন তারা দফায় গিয়ে ফলস ভোট প্রদান করে। তখন আপনার ফলস ভোট একদিকে আর দিকে হচ্ছে বিরাট অংশের মানুষকে তারা বাধা দিয়েছে, যার প্রেক্ষিতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটির দায়িত্বপ্রাপ্ত যারা এখানে এটার বেলায় আপনি দেখবেন কতজন ইডিসি ভোটার ওই ভোট কেন্দ্রে দিলেন এটা কোনো উল্লেখ নেই। এই জাস্টিফিকেশনে দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। আমি হামলি রিকোয়েস্ট করব যে সমস্ত জায়গায় 103-109% ভোট পড়েছে তত সংখ্যক ইডিসি এখানে ভোট পড়েছে সেটাও জানা, কারণ যে পরিমাণ ভোট পড়েছে ইডিসি যদি তার পোলিং স্টাফ 10জন এর বেশি তো না, এই 10 জন করলেও তো 10 জন ভোট ইডিসি দিলেও তো যে পরিমাণ ভোট পড়ে যেটা আলাদা হয় সেটা এটা নির্বাচন কমিশন এটা হাসাব করার চেষ্টা করছে। খোলাসা করে বেরিয়ে আসুন যে ইডিসি ওই সমস্ত ভোট কেন্দ্রে ইডিসি ভোটাররা কারা কারা ছিলেন, কজন ছিলেন, এটার হিসাবটা আপনারা জনসমক্ষে তুলে ধরলে আমরা খুব খুশি হব। আমরা আমাদের
যে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন একটা রহস্যময় নির্বাচন, এটাকে না দেন ভয়েড করে পুরো নির্বাচন আবার পুনরায় করার জন্য আমরা আমার আগের স্ট্যান্ডে আমরা রয়েছি। অভিজ্ঞতা দিনকে আমি বলবো যে আমাদেরকে যেরকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও, মানুষকে আশ্বস্ত করার পরেও যে ভোট নির্ভয় দিতে যান, ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার থাকবে, দেখলাম সেই ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার নেই। রাস্তার মধ্যে কোথাও পুলিশ নেই। পুলিশ বুথে ঢোকার জন্য অবাধে যারা যে খুশি সে ঢুকে যাচ্ছে, সেরকম নেই। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি থাকবে, পূর্ব ত্রিপুরা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় 26 তারিখ, তাহলে যেন এই ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এবং বহিরাগতদের যেন তাড়িয়ে দেওয়া হয়, কোথাও যেন অ্যাসেম্বল না করা হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিজেপি এই রাজ্যে একটি আসন পাবে। একটি আসন পাওয়ার জন্য তাদের অবস্থান নিয়ে মানুষ সমর্থন সম্পূর্ণভাবে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কাজে এখন তারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে, ভোটারদের তাড়িয়ে, ভোটারদের আটকিয়ে ফল ভোটিং এর মাধ্যমে তারা নির্বাচনের প্রশাসনাত্মক নির্বাচন করতে চাইছে। পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে, তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে, ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমি আজকে শুনলাম যে যদিও প্রেস মিট বিজেপি দলের তরফ থেকে বলার কথা, কিন্তু রাজবাড়িতে একটা ত্রিপুরা মঞ্চের সুপ্রিমো ওখানে একটা প্রেস মিট দেখেছি। আমি একটা প্রশ্ন ওনার কাছে সেদিন আমরা বলেছিলাম ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে, দয়া করে শুধু কয়েকটি প্রশ্ন উত্তর দিন। বিজেপি কাছে আমার প্রশ্ন, প্রশ্ন, বিজেপি গ্রেটার ট্রিব্যুনালের সমর্থন করেন? যদি না করে থাকে তাহলে আপনি বিজেপির সঙ্গে আলাদা গেলেন। আপনার ভোট বিজেপির সঙ্গে বিজেপি প্রার্থী হলো কি কারণ? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল সলিউশন। দয়া করে এটা খোলাসা করে বলুন যে আপনাদের ডিমান্ড কি, যে কাগজটা আপনারা এনে ভোটারদের কাছে বলছে আগামী দিনে আরো কিছু পাবে, কি কি অ্যাসপেক্টে আপনারা দাবি করেছেন? কনস্টিটিউশনের ব্যাকওয়ার্ড, বি স্পেসিফিক। আপনি স্পেসিফিক আপনার ডিমান্ডটা কিনা বলুন। আপনার নির্বাচন প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আপনারা আপনার ভোট, ত্রিপুরাবাসী জানতে পারবো না আপনার ডিমান্ডটা কি, কি চাইছেন, খোলাসা করবেন। আপনি মানুষকে অনেক নীতির কথা বলেন ফেসবুক লাইভে, দয়া করে আপনার দিদি সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল, যেটা ছত্তিশগড় থেকে নিয়ে সেখানে জমা করেছেন, তার একটা কপি দেবেন। শিক্ষকতার যোগ্যতা নিয়ে যে এফিডেভিট সোয়ার করেছেন, সাংবাদিক বন্ধুদের কাছে একটা কপি দেবেন। এবং ইনমা থেকে যে ডিপ্লোমা কোর্সটা করেছেন ম্যানেজমেন্ট, তার একটা কপি দেবেন। হয় আমার প্রত্যাশা থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে, রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতার নিরিখে যেন এটা পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরা না হতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন, এটাই আমার দৃঢ় প্রত্যয় এবং প্রত্যাশা। গোটা
লয়ারদের কাছে আমার বিল থাকবে, ঘর থেকে সকাল সকাল বেরিয়ে আসবেন, গ্রুপে বেরিয়ে আসবেন, বাধা দিলে সমস্ত ইনসিডেন্ট গুলো ভিডিও মোডে রেকর্ড করবেন, সমস্ত কিছু রেকর্ড করবেন, পুলিশ প্রশাসনের হেল্প দেবেন, বাধা দিলেও আপনাদের ভোট কেন্দ্রে পৌঁছতে হবে, ভীরু হয়ে বাড়িতে ফিরে যাবেন না। আপনার অধিকার, সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, আপনাদেরও সবাই মিলেই এই অশুভ শক্তি আমাদের পতন সুনিশ্চিত করতে হবে। দিশেহারা, হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি, তাই প্রধানমন্ত্রী সহ এই রাজ্যের নেতারাও আবল তাবল বলে বেড়াচ্ছে। বিভাজনের রাজনীতি, তিপ্রাসা এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার রাজনীতি, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন। আমি নন ট্রাইবালদেরও বলবো, বাঙালিদেরও বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন এই সমস্ত ক্যান্ডিডেট এবং প্রার্থীদের এবং পার্টিকে। তিপ্রাসাদের বলবো, ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন যারা আপনাদের সরলতাকে পুঁজি করে, আপনাদের ব্যবহার করে তারা নিজের ফায়দা গোটার চেষ্টা করেছেন, তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন। Don't show any mercy. They have literally exploited your simplicity. Teach them a befitting lesson. धोखा दिया है आपको, तिप्रासा समाज को धोखा दिया। अभी बदला लेने का समय है चुनाव के दौरान। किसी भी हालत में भाजपा को वोट मत डालना। वहां पे जो कैंडिडेट है इंडिया मंच का राजेंद्र व्यापक मात्रा में वोट करिए ताकि एक विशाल व्यवधान में उसका जीत सुनिश्चित हम लोग कर पाए। बहुत बहुत धन्यवाद। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। দাদা, আমরা দেখেছি খোয়াই দাঁড়িয়ে রতনলাল নাথ একটি আবেদন করেছিলেন যে 52টি বুথের মধ্যে খোয়াই বিধানসভা কেন্দ্রের যে বুথ সর্বোচ্চ ভোটে দিতে পারবে তাকে তিনি সেই বুথকে তিনি ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা দেবেন, এবং এইটা প্রকাশ্যে এসেছে এবং আরো অনেক এমন ভিডিও রয়েছে যা হয়তো প্রকাশ্যে আসে। নির্বাচন কমিশন কি এখনো পর্যন্ত রতনলালের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ খবরের কাগজে দেখেছি বোধহয় এই ব্যাপারে ওনাকে শোকজ করেছে। খবর কাগজে আমাদের কাছে যদি আমরা কমপ্লেন করেছি, কংগ্রেস তরফ থেকে করা হয়েছে, সিপিএম তরফ থেকে হয়েছে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে করা হয়েছে, কি অ্যাকশন নিয়েছে, কি করছে না করছে এখন আমাদেরকে কিছু জানাই, বাট আমরা আশা করবো সিভিয়ার ভায়োলেশন অফ ভোটের ব্যবস্থা এবং আইন মোতাবেক প্রয়োজনীয় প্রসিডিংস ইলেকশন কমিশনের কাছ থেকে ড্র করা হবে, সেটা আমরা প্রত্যাশা